নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা, আশা করি ভালো থাকো, এটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি। আর তার সাথে একটা জিনিস বলবো যে মাথা গরম করে কোনো কাজ করবে না। আর যারা দেখাতে আসবে আমার স্পেশাল ভিজিটের মাধ্যমে দেখাও। রত্নমতে প্রতিকার পুরো ফ্রি, 1 টাকাও লাগবে না। সে তোমার 1টা রত্ন লাগুক 10টা রত্ন লাগুক সেটা কোনো ব্যাপার না। রত্নমতে প্রতিকার ফ্রি, রত্ন তোমরা ফ্রি পাবে। কি করলে? স্পেশাল ভিজিট দেখালে, বারবার করে বলছি, স্পেশাল ভিজিট দেখালে তুমি রত্ন ফ্রি পাবে। সে 2টো রত্ন লাগুক আর 5টা রত্ন লাগুক, তোমরা কিন্তু ফ্রি পাবে। তো জীবনে তো প্রচুর বাধাবিঘ্ন আসে, সেই বাধাবিঘ্ন দূর করার কিছু উপায় আমি তোমাদের বলবো, তোমরা সেটা শোনো। প্রথমে যদি জীবনে বাধাবিঘ্ন দূর করতে চাও, তার প্রথম উপায় নিজের বুদ্ধিতে সব কাজ করবে। আর পরের যে বুদ্ধি, সেই বুদ্ধি, অনেকে বুদ্ধি দেবে, অনেক রকম বুদ্ধি দেবে, সেই বুদ্ধিটাকে তোমরা ত্যাগ করবে। অনেকে দেখায় তার মধ্যে বিরাট উদারতা, সেই উদারতা দেখাতে গিয়েও কিন্তু নিজের অনেক ক্ষতি হয়ে যায়। তাই উদারতা দেখাতে গিয়ে নিজের ক্ষতি কিন্তু করো না। জীবনে বাধাবিঘ্ন দূর হওয়ার উপায়, মানুষের জীবনে প্রচুর সমস্যা থাকে, সমস্যা আসতেই পারে, যে কোনো সমস্যা আসতে পারে। যে কোনো সমস্যা আসুক না কেন, উত্তেজিত হবে না কখনোই। যারা বিবাহিত আছো তাদেরকে বলবো, স্বামী স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করো। আর যদি মহিলারা ব্যবসা করেন তারা স্বামীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এতে কি পারিবারিক শান্তি আসে। পারিবারিক অশান্তি থাকলে ব্যবসা কখনোই ভালো যেতে পারে না। এটা আমি জোর দিয়ে বলতে, মানে জীবনে যে বাধা, সেই বাধা কখনোই দূর হতে পারে না। আর অসৎ সঙ্গ থেকে দূরে থাকবে। অনেক সময় দেখা যায় অনেকে অসৎ সঙ্গে পড়ে যায়, ভালো ছেলে হয়তো দেখা গেল অসৎ সঙ্গে পড়ে গেছে। কারণ তুমি ধরো অসৎ সঙ্গে পড়েছো, তাদের গ্রহ খারাপ, সেই খারাপ গ্রহটার প্রভাব কিন্তু তোমার উপরে এসে পড়বে। তুমি যদি সিঙ্গেল চলো, দেখা যাচ্ছে তোমার কোনো ব্যাপার না, সেগুলো তুমি উতরে আসতে পারছো। কিন্তু যদি অসৎসঙ্গ করো, সেই অসৎসঙ্গ যাদের সাথে করবে তাদের যে সমস্ত গ্রহগুলো খারাপ রয়েছে, সেই খারাপ প্রভাবটা তোমার উপরে এসে পড়বে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তোমার জীবনে প্রচুর বাধাবিঘ্ন আসবে। পিতামাতার থাকলে তার পরামর্শে চলার চেষ্টা করো এবং তাদেরকে সর্বসময় ভক্তি করার চেষ্টা করো। অনেক মেয়েদের মধ্যে একটা পুরুষালী ভাব আছে, সেই পুরুষালী ভাবযুক্ত নারীর সঙ্গ সবসময় ত্যাগ করবে। আর আলসামি হচ্ছে একটা বিরাট মানুষের জীবনে পিছিয়ে যাওয়ার একটা বিরাট জায়গা, সেটা হচ্ছে আলসামি, অর্থাৎ আলস্য। এই আলস্য যতই আসুক না কেন, আলস্যর সঙ্গে যুদ্ধ করে তাকে ত্যাগ করার চেষ্টা করো। তোমরা চাকরি করো বা ব্যবসাই করো, ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা সবসময় ঠান্ডা রেখে চলার চেষ্টা করবে। এতে তোমাদের উন্নতি হবে এবং জীবনের যত বাধা বিঘ্ন আছে, সেই বাধা বিঘ্ন তোমাদের অবশ্যই দূর হবে। আজকে সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করবো। কিন্তু তার আগে বলবো যে প্রত্যেকে 40 বার করে হনুমানজির নাম করবে, ভগবান শ্রীরামচন্দ্রের নাম 3 বার, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার আমি 22 বছর ধরে একই কথা বলে আসছি। এবং তার সাথে যেটা মেন করার কথা, সেটা যার যেই দেবদেবী প্রিয়, সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে 11 বার, 108 বার, 51 বার, যে যেরকম পারবে লেখার চেষ্টা করো। আর মায়ের যে পা মেলার ছবি, সেটা সর্বদা ঘরে রাখার চেষ্টা করো, বিশেষ করে খাবার স্থানে রাখার চেষ্টা করো। আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী টিপসের জন্য অপেক্ষা করো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখবে অটোমেটিক তোমাদের কাছে নতুন নতুন আরও টিপস চলে যাবে। নমস্কার, জয় শ্রীমা।